আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ও আমার অভিভাবকগণ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর একটা ভিডিও ফ্রেমে বন্দী হলাম। সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের পড়ার মান উন্নয়নের জন্য জাস্ট আমি একটা কোর্স প্ল্যান সাজিয়েছি, সেটার জন্য, সেটা বলার জন্য আর কি। আমি বলবো শুরুতে, আচ্ছা বলার আগে দেখে নেন আসলে কেমন হয়। রুটস প্রাইভেট সেন্টার, আমি সুমন স্যার বলছি। এসএসসি 2027, এসএসসি 2027 অথবা 28, 27 আসতে পারো। যারা 28-এ পরীক্ষা দিবা তারা আসতে পারো এসএসসি। সকাল 6টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত, 12টা 30, 12টা 30 পর্যন্ত আর কি পড়ানো হবে। মানে আমার তত্ত্বাবধানে থাকবে আপনার সন্তান। এখন স্কুল থাকলে তো স্কুলে পাঠাবেন। যদি কখনো মনে হয় যে না, আমার এখানে পাঠালে বেটার হবে যেমন পরীক্ষার্থীদের, তাহলে অবশ্যই আমি বলতে পারি নির্দ্বিধায় পাঠাইতে পারেন। তারপর হচ্ছে এখানে 40 মিনিট সকালের নাস্তার বিরতি থাকবে, অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এতক্ষণ তো লেকচার দিতে পারবো না, আমি বিষয়টা বুঝিয়ে বলবো আপনাদের। আর এখানে 40 মিনিট, এই 6টা থেকে 12টা, 12:30 পর্যন্ত 40 মিনিট সকালের নাস্তার জন্য বিরতি পাবে। তো তারপর হচ্ছে বিকেল 2টা থেকে মাগরিবের আজানের 10 মিনিট পূর্ব পর্যন্ত, মাগরিবের আজানের 10 মিনিট পূর্ব পর্যন্ত থাকবে। সেটা হচ্ছে, হ্যাঁ, এখানেও আসরের নামাজের জন্য 20 মিনিট বিরতি পাবে। নামাজ বাধ্যতামূলক। তো একটু খেয়াল করে দেখেন, 6টা থেকে 12:30 পর্যন্ত পড়াইলাম, মানে আমার তত্ত্বাবধানে রাখলাম। তারপর বিকেল 2টা, বাকি সময়টুকু এটা আপনার ফ্যামিলি ম্যাটার। তাকে বাসায় কিছু কাজ থাকে বা তার আনুষঙ্গিক কাজ থেকে ফ্রেশ হবে, নামাজের জন্য প্রস্তুতি নেবে, দুপুরে খাবার ইত্যাদি সময় 1.5 ঘন্টা আমি ছেড়ে দিলাম। আবার 2টা থেকে শুরু হবে, 2টা থেকে শুরু হবে মাগরিবের আজানের 10 মিনিট পূর্ব পর্যন্ত আমার তত্ত্বাবধানে থাকবে। সেখানেও, হ্যাঁ, এখানে যে আসর থেকে মাগরিব, এখানে 20 মিনিট বিরতি আছে, সে 20 মিনিট বিরতি দেওয়া হবে। এখন এই কোর্স ফি কত? মাত্র 100 টাকা। বিষয়টা কেমন হয়ে গেল না, যে 100 টাকা এতক্ষণ ফ্রি পড়াবো। একটু মজা আছে, বলতেছি বিষয়টা নিচে। তো এখানে লেখা আছে 1 নং এবং 2 নং এর মধ্যবর্তী যে সময়টুকু থাকবে, অর্থাৎ 6টা থেকে 12:30, আবার 2টা থেকে কয়টা মাগরিবের নামাজের পূর্ব 10 মিনিট পূর্ব পর্যন্ত, এটা বলছে 1 নং এবং 2 নং এর মধ্যবর্তী সময় 2 ঘন্টা আমার যে সাবজেক্টটা গণিত এবং ইংরেজি, সেই প্রাইভেটের সময়টুকু বেছে নিতে হবে আপনাকে। এখন আপনি 6টা থেকে 8টা পর্যন্ত পড়তে পারেন, 8টা থেকে 10টা পর্যন্ত পড়তে পারেন। ওকে, এই 2 ঘন্টা হচ্ছে প্রাইভেট টাইম। আর প্রাইভেট, তাহলে ফি কত? 100 টাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, অবশ্যই প্রাইভেট ফিটা আলোচনা সাপেক্ষে। এখন স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট করবে, তোমার ব্যাচের উপর ডিপেন্ডেন্ট করবে যে আমি তোমার কাছে কত টাকা চার্জ করবো, মানে নেবো আর কি। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এখানে প্রাইভেট থাকবে আর কি। এখন প্রাইভেটটা যদি পড়ো, তারপর বাকি সময়টুকু যে থাকবে সেটা হচ্ছে এক্সট্রা আমার তত্ত্বাবধান। একটা উদাহরণ দিই জাস্ট, যে 6টা থেকে 8টা পর্যন্ত প্রাইভেট, তুমি চলে আসছো মর্নিং এ প্রাইভেট পড়তে। তো প্রাইভেট পড়া শেষ, বাকি সময়টুকু তুমি বাসায় যেতে পারবে না, সেটা হচ্ছে আমার তত্ত্বাবধান। আমার পাশে 3টা রুম আছে, তো এই রুমটা তোমাকে সেটেলমেন্ট করতে হবে যে তোমাকে এই টপিক, মানে আমার সাবজেক্ট গুলা, তারপর আদার্স কিছু সাবজেক্ট আছে তোমার, যারা বিজ্ঞান বিভাগে পড়ো বা যারা হচ্ছে এই মানবিক বিভাগে পড়ো, হিসাব বিজ্ঞান আছে, হিসাব বিজ্ঞান বিভাগে পড়তেছো, তো তাদের যে সাবজেক্ট গুলো থাকবে সেই সাবজেক্টের উপর ডিপেন্ডেড করে আমি জাস্ট একটা কোর্স সেট আপ করে দিব, যেটা হয়ে একটা রুটিন সাজিয়ে দিব যে এতক্ষণ ধরে এই সাবজেক্টটা পড়বা, আমাকে কভার করে দিতে হবে। আমি কিন্তু তোমাদের সামনেই থাকবো। ওকে, এটা না যে আমি তোমাকে বিজ্ঞান পড়াইতে থাকবো, আমি তোমাকে বাংলা পড়াইতে থাকবো, না। আসলে এই কোর্সটা কেন, কাদের জন্য? আমি বলবো না ভালো ছাত্রদের জন্য, এটা বলবো না ভালো স্টুডেন্টদের জন্য, আমি বলবো যারা পড়ো না বাসায় তাদের জন্য। যাদের বাসায় বলে ফোন চাপতে ইচ্ছে করে, টেলিভিশনের সামনে বসে থাকতে ইচ্ছে করে, একটু আড্ডা মারতে ইচ্ছে করে, আমি বলবো তাদের জন্য। যদি ভিডিওটা কোনো অভিভাবক দেখে থাকেন, আমি বলবো যে আপনার সন্তান যদি এরকম হয় যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছে অলওয়েজ, বা ল্যাপটপ ইউজ করতেছে, অথবা হচ্ছে রাস্তায় চলে যাচ্ছে আর পড়তেছে না, তো তাদেরকে এখানে পাঠিয়ে দেন। আমি বলবো যে এই একটা চাপে রেখে দিব জাস্ট, এটা আমার তত্ত্বাবধানে থাকবে। 12:30টার আগে তাকে ছাড়বো না, আমি তাকে একটা ম্যাথ তৈরি করে দিব যে এই সাবজেক্টগুলো তোমার এখন পড়তে হবে এবং দিতে হবে। পানিশমেন্ট, প্রচুর পানিশমেন্ট। আবার এখানে আসলে হচ্ছে পানিশমেন্ট, মানে তুমি পানিশমেন্টের যে একটা তুমি গ্রহণযোগ্যতা সেটা নিয়ে আসতে হবে, যে না স্যার আপনি যেটা শাস্তি দেবেন সেটা মেনে নেবো, মাথা ব্যথে নেবো, এরকম মানে মেন্টালিটি নিয়ে এখানে আসতে হবে।
তুমি বলবা ছেড়ে দিব না, এটা হবে না। যখন আমার এখানে ভর্তি হবে আমার আন্ডার ফুল, জাস্ট সেটা বলছে কি যে আমি যেভাবে বলবো তোমাকে চলতে হবে এভাবে, এটা বোঝাতে চাচ্ছি আর কি। এই যে পরে চলে যাই, এটা টপিক শেষ আমার, এই টপিকটুকু শেষ। তো এখন আবার কিছু ছাত্র আছে, না স্যার আমরা ক্লাস করি, আমরা আসবো না প্রাইভেটে, সরি আমরা প্রাইভেট জাস্ট পড়বো, কিন্তু ওই টাইমটুকু আমাদের দরকার নেই। বা কোনো অভিভাবকও বলতে পারেন যে না আমার ছাত্র স্কুলেই যাচ্ছে, স্কুলে পড়তেছে, সো আর প্রয়োজন নাই, বা স্কুলে যাক বা আদার্স প্রাইভেট আছে দরকার নাই, ওকে ফাইন। তাহলে যেটা আছে আর একটা, সেটা হলো আসরের পর থেকে, আসরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত এখানে জাস্ট হবে মাগরিবের যে নামাজ আছে এর জন্য বিরতি পাবা 20 মিনিট, আর এশার যে নামাজ আছে এটার জন্য বিরতি পাবা 20 মিনিট। নামাজ বাধ্যতামূলক এখানে পড়তে হবে, মানে আমার সেন্টারের পাশে, রুটস প্রাইভেট সেন্টারের পাশে হচ্ছে মসজিদ, 1 মিনিটও লাগে না যাইতে। তো এই জন্য 20 মিনিট টাইম আমার মনে হয় তাই বেশি হয়ে গেছে। ওকে, এনাফ। জামাতে নামাজ পড়বো তো আমার মনে হয় অতটা সময় লাগবে না। এটা একটু লাগলে ভাই সুন্নতে। তো আসরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত তোমার 5 ঘন্টা, 5 ঘন্টা, 9:30 10টা, তো 5.5 ঘন্টা তোমার এখানে অতিবাহিত হয়। 5.5 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 100% তুমি আমার এখানে থাকতেছো, তার জন্য ফি তোমার 100 টাকা, আর বেশি না। তুমি যদি আসর পর থেকে পড়ো, তোমার জন্য কিন্তু সেম ওই 100 টাকা। ওকে, এখন তুমি যদি বলো যে স্যার আমি সকাল আসবো, এইটাও মানবো এইটাও মানবো আমার দুটাতে, তাহলে আমি বলবো যে 100 টাকা না, তাহলে তোমাকে অবশ্যই 200 টাকা দিতে হবে। স্যার এটা কেমন হয়ে গেল না, অর্ধেক অর্ধেক, সে কম নেওয়ার কথা। 200 টাকাকে আহামরি বেশি নিলাম তোমার কাছ থেকে আমি। তোর ভাইবা দেখো, তুমি যদি একা হও আমি একাই পড়াবো, সমস্যা নেই। একজন স্টুডেন্ট যদি আসে একজনকে পড়াবো এইভাবে। একজন স্টুডেন্টে যদি আসে যে আমি স্যার একা আর কেউ নাই আমার কাছে, আমাকে ইনভলভ করবেন, হ্যাঁ 100%। দেখো পারো কিনা, এর আগেও পড়াইছি, তো আবারও চেষ্টা করতেছি। আমি বিগত প্রায় আমার এলাকাতে 20 সাল করোনা থেকে, অর্থাৎ 2020 সাল থেকে পড়াচ্ছি। 100% পাস থাকে আমি বলবো, মানে 99%। একজন যাইতে আমার সাবজেক্টে না, এই জন্য আমার সাবজেক্টে 100% পাস, ম্যাথ ইংলিশে। শুধু তাই না, আমার সাথে যে মনা ম্যাডাম আছে আমার ওয়াইফ, ওর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 100% পাস, ওই 99%। হঠাৎ একজন যাইতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তবে আমি বলবো 100 ইনশাল্লাহ। ওকে, এই যে 100 টাকা, আর ওই যে বিকেলের 100 টাকা, মোট 200 টাকা। আচ্ছা তোমার যদি কম দিতে মন চায় দিও, 190 টাকা দিও, হিসাব করে দেখো, ঠিক বলছি। এতটুকু সময়ের মধ্যে মাত্র 10 টাকা ছাড় দাম কেন, তুমি একটু হিসাব করে দেখো। টাকাটা কেন নিলাম, এটা তো মানে তোমাদের মনে প্রশ্ন জাগছে কিনা, বা আপনাদের মনে প্রশ্ন জাগছে কিনা জানি না। তবে আমি নিজের উদ্যোগ থেকে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে আসলে বিশ্বাস করেন এই 100 টাকা আমার শুধু পকেট ভারী করার জন্য না, এটা জাস্ট আমার কারেন্ট বিলটির জন্য। আপনি যে আমার রুমে থাকবেন এত করে ভাবেন তো, আপনার জন্য সোলার ফ্যান থাকবে, আপনার জন্য কারেন্টের যে সেই ফ্যানও থাকবে, লাইটিং ব্যবস্থা থাকবে, আমি আপনাদের একটু তদারকিতা করব, আমারটা বাতি দিলাম। এই যে আপনার জন্য কারেন্ট ব্যয় হবে, তাতে কি সারাটা দিন প্রায় 7-8 ঘন্টা ফ্যান চললে কি আপনার জন্য আমার বিদ্যুৎ খরচ হবে না? অবশ্যই হবে। জাস্ট মনে করেন যে বিদ্যুৎ চার্জটা আপনার কাছে নিলাম আমি, আর কিচ্ছু না। বোঝাতে পারছি কি? এখন কেন করলাম এটা প্রশ্ন হইতে পারে, যে সেটা আমার মনের চাহিদা, আমার ছাত্রদেরকে পড়াইতে ভালো লাগে, তাদের গাইড দিতে ভালো লাগে, আমার কথা শুনে কেউ ভালো কাজ করবে এটা আমার খুব ভালো লাগে। এটা আমার মূল উদ্দেশ্য, যে আমার কথা শুনে একটা ছেলে, খারাপ ছেলে ভালো হবে, খুব ভালো লাগে। আমার যারা স্টুডেন্ট বিগত যারা চলে গেছে এখান থেকে এসএসসি পাস করে, হয়তো তারা ভিডিও দেখলে কমেন্টে কিছু না কিছু লিখবেই। তো যদি এরকম কারো নজরে থাকে যে আমার কাছে আসছে স্টুডেন্ট, আমি নাম বলতে চাই না, নাম বলে মুখে বেশ কয়েকজনের নাম বের হবে, আদার্স স্টুডেন্টরা বলে যায় আমরা মনে হয় কিছুই না, খালি স্যার ওনাদের নাম দিয়ে বলে। সব বলতেছি না, অনেকের নাম আসলে মুখস্থ নাই। অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ছিল আমার এখানে, এখনো আছে। তো যদি কেউ জেনে থাকেন যে অমুক ছেলেটা আমার কাছে পড়ছে বা অমুক মেয়েটা আমার কাছে পড়ছে, আমি বলবো তাকে যা জিজ্ঞাসা করেন যে আসলে আমি কেমন পড়াই বা আমার এখান থেকে রেজাল্ট কেমন হয়, এটা বা আমার পাস্ট একটু ঘাটাঘাটি করে পরে আপনার সন্তানকে, বা তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তুমি জেনে নিও, আশা করি ভালো কিছু ফিডব্যাক পাবা। তো আমি আশা করি এটা তোমার জন্য ভালো হবে, মানে খুবই ভালো হবে। একটা প্রশ্ন না করলে নয়, মানে আমি প্রশ্ন করতে, সেটা হচ্ছে কেউ বলতে পারো যে স্যার এখানে কি মেয়ে মানুষ পড়তে পারবে? হ্যাঁ অবশ্যই, অফকোর্স। দিনের বেলায় কোনো প্রবলেম নাই, রাতের বেলায় একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে যদি কোনো মেয়ে এখানে আসে রাতে পড়তে, মানে কোনো ছাত্রী যদি আসে, তার অভিভাবকের আসতে হবে, অ্যাডমিট করাইতে হবে। কোনো অভিভাবক যদি আসে, আমি বলবো যে আপনার সন্তানকে, মানে আপনার মেয়েকে যেখানে রেখে যাবেন, তাহলে দিনের বেলায় তো আসছে ঠিক, রাতের সময় আপনি না আসলে আমি পাঠাইতে পারবো না। অর্থাৎ মেয়ের ভাই, মা বা বাবা, এই গার্ডেন আসতে হবে, তাহলে হস্তান্তর করবো। তাহলে এভাবে। আর যদি এরকম হয় যে আমি নিজে নিজে, এটা তো পসিবলই না, তো যদি দেখি 1 দিন 2 দিন আসে না, তাহলে আমি আপনার সন্তানকে পড়াবো না। যদি কথা দিয়ে যান যে না আপনার বাবা আসবে, মানে মেয়েটার বাবা আসবে বা ভাই আসবে বা মা আসবে, কিন্তু 2-1 দিন আসার পর আসতেছে না, অমুকের সাথে পাঠায় দিয়েন,
অমুক পাশে যে অমুক একটা ছেলে আছে আমার বাড়ির সামনে দিয়ে যায়, ওর কাছে ওর সাথে পাঠিয়ে দেন, হবে না স্যার, তাহলে আমি নিতে পারবো না। ওকে, তো কন্ডিশন একটা গার্ডিয়ানের আসতে হবে, নিয়ে যেতে হবে। আচ্ছা, অনেক কথা বললাম, যদি বিষয়টা ভালো লাগে শেয়ার করেন ভিডিওটা, আর যার উপকার হয় অবশ্যই আপনি শেয়ারের কারণে উপকার হবে, এই জন্য বললাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।